7 বছর বয়সে স্কুলের মধ্যে হেলে সাপ ধরে বাইরে ছেড়ে দিয়ে এসেছিল আজকের 48 বছর বয়সের মোবারক আনসারি। সাপকে মারবেন না, সাপ আমাদের বন্ধু। আজও সমানভাবে এই বার্তা দিয়ে চলেছেন সেদিনের সেই আনসারি। 7 বছর বয়সে স্কুলের মধ্যে হেলে সাপ ধরে বাইরে ছেড়ে দিয়ে এসেছিল আজকের 48 বছর বয়সের মোবারক আনসারি। সেই দিনের সেই ছোট্ট মোবারক সমাজকে বার্তা দিয়েছিল, সাপকে মারবেন না, সাপ আমাদের পরিবেশ বন্ধু। আজও সমানভাবে এই একই বার্তা দিয়ে চলেছেন বাংলার ঝাড়খণ্ড সীমান্তের পাঞ্চেতের ঝাঁটিবাজারের মোবারক আনসারি। স্নাতক পাশ করা এই মোবারক আনসারি পেশায় একজন মোটর মেকানিক। 90-এর দশক থেকে সে এই পেশায় নিযুক্ত রয়েছে। ছোটবেলায় কেঁচো সাপ ধরার নেশা তাকে পেয়ে বসেছিল। সেই থেকেই কারো বাড়িতে সাপ ঢুকলেই ডাক আসতো মোবারকের কাছে, ছুটে গিয়ে সাপ ধরে ছেড়ে দিয়ে আসতো জঙ্গলে। এই কাজ করতে গিয়েই সে তার গ্যারেজের পাশেই তৈরি করে ফেলেছে আস্ত একটা সাপের পার্ক। কি নেই সেখানে? গোখরো, কেউটে, পানঢোড়া, কালনাগিনী, অজগর, চন্দ্রবোড়া এবং শাঁখামুঠি। পেটের তাগিদে মোটর সাইকেল সারানোর কাজ করলেও সাপই তার ধ্যান জ্ঞান। তাই তো সাপ উদ্ধারের ফোন বেজে উঠলেই সে বেরিয়ে পড়ে ঝাড়খণ্ডের দুমকা হোক বা আসানসোল। সাপ ধরার জন্য মোবারক কোনো মজুরি নেন না, গাড়িতে তেল তিনি নিজেই ভরেন। তার বার্তা একটাই, সাপকে মারবেন না, সাপ পরিবেশ বন্ধু। এলাকায় স্নেক সেভার নামেই তিনি পরিচিত। মোবারক চান পঞ্চকোট পাহাড়ে একটি সাপ পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠুক। রাজ্য পথ নিরাপত্তার স্লোগান সেভ ড্রাইভ সেভ লাইভ এখন মডেল। স্নেক সেভার মোবারক চান পরিবেশের ভারসাম্য রক্ষায় তার এই স্লোগান মডেল হোক, সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হোক সেভ স্নেক সেভ লাইভকে। রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি জানান, মোবারকবাবু গড় পঞ্চকোটে একটা সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য আমাকে আবেদন করেন। তার এই প্রস্তাবকে আমি সাধুবাদ জানাই। যাতে সাপ সংরক্ষণ কেন্দ্রটি গড়ে ওঠে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আমার मुख्य उद्देश्य হচ্ছে कि মানুষ থেকে सांप को बचाओ और सांप থেকে মানুষ को बचाओ। इको बैलेंस सिस्टम सांप আমাদের শত্রু নেই, ইকো ফ্রেন্ড, पर्यावरण मित्र। আমি চাই कि আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে অনেক বড় আমাদের গড় পঞ্চকোট ফরেস্ট এরিয়াতে মিসইউজ ল্যান্ড আছে, ওইখানে যদি একটা ছোটো মোটো স্মল স্ন্যাক রেস্কিউ সেন্টার, নট স্ন্যাক পার্ক, মিনি রেস্কিউ সেন্টার বনে যায়, যে কুয়োতে পড়ে যাচ্ছে, মাছের জালে ফেঁসে যাচ্ছে কিংবা মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে, তখন আমাকে ডাক দেওয়া হয়। এক ডাকে আমি লোকের বাড়িতে যাই, ওইগুলোকে ধরে পঞ্চায়েত পাহাড় কিংবা পঞ্চায়েত ফরেস্ট এরিয়াতে রিলিজ করা হয়। সাপ বাঁচান, पर्यावरण বেঁচে থাকবে। এখন পর্যন্ত আমি 20,000 থেকেও বেশি সাপকে রিলিজ করেছি, কেন কি আমি জন্তুপ্রেমী আদমি। আমি চাই কি লোক সাপকে মারো নাই। আমি তো সাপ বাঁচাচ্ছি, কিন্তু আপনাদের থেকে, আম জনতা থেকে, আম লোক থেকে একটা অনেক বড় রিকোয়েস্ট আছে, হাত জোড়ে কি আপনারা 1 মাসে 2টা করে গাছ লাগান। যদি গাছ লাগানো হয় তো আরও বেহতর হবে। যেইভাবে গাছ বৃক্ষ কাটা হচ্ছে, আস্তে আস্তে সাপ আমাদের বাড়ির ভিতরে চলে আসছে। আমাদের এরিয়াতে 30-20 কিলোমিটারের সাপ মারা বন্ধ আছে। আমাদের একটা রেস্কিউ সেন্টার আছে, ওই রেস্কিউ সেন্টারে 3-4টা ছেলে মিলে একে চালাচ্ছি। আর আমরা ধরি, কিন্তু লোক যখন ডাক দেয় তখনই যায়। আমার তো এজেই হয়ে যাচ্ছে এখন 45 বছর। যখন আমি ছিলাম 5 বছর, তখন আমি কেঁচে ছুতাম, হেলে সাপ ছুতাম, ডড় সাপ ছুতাম। ওই ছুঁয়ে ছুঁয়েই এখন দেখতে হচ্ছে কি আমি একটা মোটর মেকানিক। আমি এখন গাড়িও বানাই, মাঝে মাঝে এই ছোটো মোটো রেস্কিউর কাজ করি। আমি চাই কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় মমতা দিদি সে রিকোয়েস্ট আছে কি আমাদের এরিয়াতে, আমি চিঠিও দিচ্ছি, আমাদের এরিয়াতে অনেক মিসইউজ ল্যান্ড, ওইখানে গভর্নমেন্টে একটা যদি ছোটো মোটো রেস্কিউ সেন্টার বানানো গেলে এই কাজটার আরও ভালো হয়ে যাবে। বছরে 2 মাস আমার কাছে লোক আসে, ডিসেম্বর জানুয়ারি, তারপরে বন্ধ হয়ে যায়। ওই গাড়ি বানাচ্ছি, হিরো হোন্ডার মেকানিক, ওই থেকে কিছু পেয়ে যায়, কিছু বুদ্ধিজীবী লোক 10-20-20 টাকা দিল, ওইটাতেই চলে। কি আমাকে সরকারি সুবিধা দেওয়া হোক, আমি রেস্কিউ অপারেশন করছি, তারপরে গভর্নমেंट আমাকে जांच पड़ताल करूँ कि ये लोगटा के आखिर मुबारक अंसारी कौन है। जांच पड़ताल में अगर सही होता है, उन्हें देखছেন कि না এটা সত্যি এই ভালোভাবে কাজ করছে, তো গভর্নমেন্ট, আমি তো পারবো না অত বড় পার্ক বানাতে, গভর্নমেন্ট একটা ছোট মোটো বানান না, তারপরে ওইটাতেই বড় হয়ে যাবে। ওঝা বিষধর সাপ কামড় দিয়েছে, তখন চলে যাচ্ছে ওঝার কাছে। যদি ফার্স্ট টাইম সাপ নির্বিষ হয় या বিষধর, এটা দেখবার আপনার কাজ নেই, আপনার কাজ হচ্ছে হাসপাতাল যাওয়া। হাসপাতালে ডক্টর আছে, মেডিসিন আছে, বিষধর কামড় দিলে কি আছে, অ্যান্টিভেনম সিরাম আছে, ইঞ্জেকশনের মাধ্যমে মানুষটাকে বাঁচানো হয়। কিন্তু কি হচ্ছে, 2 ঘন্টার ওঝাগুনির ঝাড়ফুঁক করলো, যখন
বিষ পুরা চেপে গেল, তখন ও হাসপাতালে গেল, রেজাল্ট কি হচ্ছে, লোকটা মারা গেল। আপনি এই অ্যাওয়ারনেসটা দিচ্ছেন যে সাপের? হ্যাঁ হ্যাঁ, আমি চাই কি যেই সাপ যদি কামড় দেয়, বিছে হোক, যেই জহরিলা চিজ হোক ইয়া না হোক, যদি কামড় দিচ্ছে তো আপনাকে হাসপাতাল যেতেই হবে। হাসপাতালে একমাত্র এর বহুত বড়িয়া ইলাজ আছে, যে গভর্নমেন্ট নিজেই অ্যান্টিভেনম সিরাম তৈরি করে আর নিজের হাসপাতালে সাপ্লাই করে। না, আমরা জানি তার কার্যকলাপ। তিনি প্রতিনিয়তই অনেক মানুষের প্রাণও তিনি বাঁচিয়েছেন, এমনই কিছু উদাহরণ আছে। এবং তিনি অনেকদিন থেকেই সাপের সাথে যুক্ত। আমাদের সামনে ঝাড়খণ্ডে তিনি থাকেন, আমার এখান থেকে 7-8-9 কিলোমিটার হবে খুব জোর। তিনি দীর্ঘদিন থেকেই সাপ সম্পর্কে বা সাপ নিয়ে পরে তার একটা চিন্তাভাবনা আছে। তিনি অনেকবার আমাকে বলেছিলেন, উনি লিখেছেন, আমি সেটা রেকমেন্ডেশন করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, জানিয়েছি বিষয়টা লিখিত আকারে, যাতে করে একটা স্ন্যাক্স রাখার জন্য একটা ব্যবস্থা যদি করা যায়, খুব ভালো প্রস্তাব তার। এবং আমরাও চাইছি যে এলাকার মিউজিয়াম হিসাবে অনেক মানুষের সাপ সম্পর্কে যে একটা ভ্রান্তি ধারণা, সেটা দূর হবে। দ্বিতীয়ত একটা প্রদর্শন হিসেবে মানুষের কাছে একটা ভালো সারা যাবে। যেহেতু আমাদের পর্যটন বিভাগগুলো, যেহেতু আমাদের এই পঞ্চগড়কে ঘিরে বিভিন্ন পর্যটন কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে এখন, প্রচুর মানুষের আনাগোনা, এবং রাজ্যের শুধু না, রাজ্যের বাইরেও বিভিন্ন মানুষ এখানে আসা করেন। এবং স্ন্যাক্স যদি একটা পার্কের মধ্যে ছোটো মতো করা যায়, সেখানে একটা অর্থনৈতিক অবস্থা মানুষের প্রতি সারা জাগবে এবং অনেক মানুষের একটা সুবিধা হবে, ফলে ভালোই হবে, আমরা চাই। আমি এখানে দেখলাম, সাপগুলো দেখলাম অনেকগুলো, অনেক রকমের। তারপরে এখানে এই যে ছোটো ছোটো এগুলো আছে, মাংকি এগুলো আছে, ঠিক আছে, দেখলাম। তারপরে অনেক কিছু এই পাখি বা কিছু মুরগি দেখলাম, যেগুলো ভালো, পায়রা। ওনার খুবই ভালো উদ্যোগ যিনি নিয়েছেন, এটা তার চিন্তাভাবনা করে নিয়েছে, খুব ভালো। কারণ এখানে সকলেই আসছে, অনেকে আসছে, তা ভালোই যে উনি সাপ দেখছে, লোককে দেখাচ্ছে, আনন্দ দিচ্ছে, তারপর জঙ্গল ছেড়ে দিচ্ছে, এটা ভালো পয়সা। হ্যাঁ, জানলাম, বললো, যেগুলো আমরা জানতাম না, জানা হলো। এগুলো আমি আর বন্ধু বান্ধব বলতে পারবো যে এইভাবে করো। আর সাপকে যেন মানুষ না মারে, আমি এটা সবসময় বিরোধিতা করি। অনেকে সাপ দেখলেও মেরে ফেলে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো নয়। ওদের কাছে যাবেই না, যাওয়া উচিত না। প্রচণ্ড ভয় পেত, কিন্তু আমি আজ সাপকে দেখে অনেক ভয় কেটে গেছে। আমি নিজের গলায় আমার সাপকে জড়িয়ে ধরেছি, কিন্তু আমি আগে সেটা পারতাম না। আর সাপ দেখলে আমার প্রচণ্ড ভয় লাগে। আজ এটা তো আমি প্র্যাকটিক্যালভাবে বুঝতে পেরেছি। এখানে সব মানুষ এসে যদি সাপ ধরতে পারে তো খুবই ভালো, অনেক কিছু জানতে পেরেছি। আর আমি বলতে চাই, এখানে যেন আরও অনেক মানুষ, তারপর অনেক লোকজন যেন এখানে এসে রোজ রোজ দেখে যায় সাপ।